আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি চলে এসে পড়ছি সোনারগাঁয়েতে। যেহেতু সোনারগাঁয়ে এটা লোকশিল্প জাদুঘর। যেহেতু এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে তাই আমি টিকিট কেটে ঢুকে পড়লাম। আপনারা ঢোকার পরে দেখতে পারবেন সুন্দর একটা পরিবেশ। আর বামে দেখতে পারবেন সুন্দর একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশে সুন্দর একটা পুকুর আছে। পুকুরে চারপাশটা করে সুন্দর একটা পরিবেশ। ওখানে একটু ঘোরাঘুরি করলাম। পুকুরের পাড়টা এতটাই ভালো লাগতেছিল তখন আমি পুকুরে নেমে পড়লাম। নেমে একটু পাটা একটু ধুয়ে নিলাম। তারপরে একটু সামনে আসলাম। আসার পরে দেখলাম যে জয়নুল আবেদীনের বিখ্যাত একটা শিল্পকর্মটার নাম হলো সংগ্রাম। এখানে আমরা কিছু ভিডিও ছবি নিয়ে নেই, তারপর আমরা চলে যাই লোকশিল্প জাদুঘরের ভিতরের দিকে। আপনি যখন লোকশিল্প জাদুঘরে ঢুকবেন তখন ঢুকার সময় দেখতে পারবেন জয়নুল আবেদীনের একটা ভাস্কর্য সুন্দর করে এখানে করা আছে। আপনি ঢুকার শুরুতে দেখতে পারবেন ওনার করা কিছু বিখ্যাত ছবি। চলেন আমরা এখন জাদুঘরের ভিতরে ঘুরে দেখাই। ঘোরার শুরুতে আমি দেখতেছিলাম যে পিতলের তৈরি অনেকটি সুন্দর সুন্দর জিনিস করা আছে। আপনি নানান ধরনের জিনিস আছে এখানে। আবার দেখা গেছে আগের দিনের সিন্দুক, এগুলো মনে করে আমরা এখন দেখি না। এখন তো বড় বড় একটা আলমারি, কাঠের আলমারি বানাই, আমরা স্টিল আলমারি বানাই। কিন্তু আগের সিন্দুক গুলো ঠিক এরকম ছিল। আমি সিন্দুক দেখতে দেখতে একটা জায়গাতে আমার চোখ পড়ে যায়। তখন দেখতে ওই জায়গাটা অনেকটা ভিড়। তখন ওইখানে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে গ্রাম্য পরিবেশ দিয়া মানে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু দেখতে দেখা যায় হুবহু মানে জীবিত মানুষ বসে রয়েছে। এতটাই মানে সুন্দর এখানে ফুটে তুলছে। তারপর আমি দোতলা চলে আসি। দোতলা চলে আসার পরে দেখতে পারতেছিলাম যে আগের আগে যে শাড়ি তৈরি করতো ওই শাড়ি কিনা আছে ওখানে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মাটির তৈরি হাঁস, মুরগি, এইসব জিনিসও বানানো আছে। তারপর আছে পালকি, বিভিন্ন ধরনের জিনিসপত্র ওই দোতলাতে আছে। দেখার মতো, প্রতিটা জিনিসই দেখার মতো। আপনি যখন একটু সামনে যাবেন তখন দেখতে পাবেন বায়োস্কোপ, যেটা আমরা ছোটবেলায় দেখছি, যে মানুষের বলে দেখা ধরে বায়োস্কোপ, সাবানারে দেখা যায়, রাত জাগকে দেখা যায়, এরকম একটা সিন দেখলাম এখানে। ভালোই লাগলো, ছোটবেলায় কথাটা মনে পড়ে গেল। আর একটু সামনে যখন গেলাম তখন আমরা দেখতে পেলাম মার্কেট। যে মার্কেটে দেখলাম, দেখার পর দেখা গেছে এখানে দেখা গেছে হাতের তৈরি অনেক জিনিসপত্র আছে, আপনার বাঁশের তৈরি অনেক জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর ব্যাগ আছে। আমার চলে ব্যাগে বাসাটা অনেক সুন্দর লাগতো। তারপর ভিতরে ঢুকে গেলাম। আর যেহেতু আমরা মেয়ে মানুষ, জুয়েলারিতে চোখ যাবেই, তখন আমি জুয়েলারি দেখতেছিলাম। তারপর আরেকটা সাইডে যখন গেলাম তখন দেখলাম ওখানে সব শাড়ির দোকান, এবং জামদানি শাড়ি। ওইখানে তো জামদানি শাড়ি অভাবই নেই, অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি। এরপর আমরা শাড়ি মার্কেটটা ঘুরে ঘুরে দেখি। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তখন আমরা লাঞ্চটার জন্য বেরিয়ে পড়ি।